কাটিং ও সেলাই করতে যারা ইচ্ছুক আজকের এই ভিডিওটা দেখলে নিজের কাজ নিজেই করতে পারবেন সুন্দরভাবে। দুইটা পার্টেই ভাঁজ করে 4 পার্টে করে নিয়েছি আমি। এখন পুরাতন যেই কামিজ আছে আপনাদের সেটা বডিটা কাপড়ের উপরে সুন্দর করে রেখে এভাবে মার্কিং করে তারপরে আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন। অনলাইন থেকে যারা কাজ শিখতে চান পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে কাজটা পুরোভাবে শিখতে পারবেন। এভাবে দেখে মার্কিং করবেন, ইঞ্চি টেপের মাপঝোপ ছাড়াই আপনারা কাজটা করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন, অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সামনে চলে যাবে। এই তো বডিটা এইভাবে মার্কিং করে তারপরে আমি এখন কাটিংটা করে নেব। সবসময় ধৈর্য সহকারে কাজটা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। অনলাইনের কাজ হচ্ছে মনোযোগ সহকারে দেখা লাগে ভিডিওটা, তারপরে কাজটা শেখা যায়। আমি বডি অনুযায়ী এখন আমি এখানে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। চিহ্ন না দিলে সুন্দরভাবে বোঝা যায় না, এ কারণে আমি চিহ্ন করে নিচ্ছি। এখানে আমি পেটের মাপটা দিয়ে নেব সমান সমান। সবসময় বগলের নিচ থেকে দিলে খুব ভালো হয়। যার যেমন মাপ অনুযায়ী বগলের নিচ থেকে দিয়ে নেবেন মার্কিং, একটু কাট বসিয়ে নেবেন। এখন আমি হাতার তালপাটটা কেটে নিচ্ছি। অবশ্যই সামনের পাটে হাতার তালপাটটা কাটবেন। আর সামনে পিছে যদি একরকম গলা হয় তাহলে তালপাট কাটার কোনো দরকার নাই। আমার পুরো বডিটাই কাটা হয়ে গেছে, যেখান দিয়ে একটু কাটিং দরকার ছিল ওইটা কাটিংটা করে নেবেন। সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাতাটাও কাটিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে 3/4 হাতা। যার যেমন মাপ লাগবে মাপ অনুযায়ী কাটিংটা করে নেবেন। আমার হাতার মাপটা হচ্ছে 16 ইঞ্চিতে। হাতার মহড়ার মাপটা হবে 5 ইঞ্চিতে। 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে তারপরে সবসময় কাটার চেষ্টা করবেন। 1 থেকে 1.5 ইঞ্চি রাখবেন, কারণ নতুন যারা কাজ শেখে একটু বেশি রাখলে ভালো হয়। এখন আমি 3 ইঞ্চিতে রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করে আমি রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। এখন এখানে শেপ কাটটা দিয়ে মার্কিংটা করে নিলাম। মার্কিংটা করা শেষ হলে আমি সুন্দরভাবে সমান করে কেটে নেব। এটা হচ্ছে আমার হাতার সেলাইয়ের মাপের জন্য এক্সট্রা কাপড় নিয়েছি। সবসময় সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, তাহলে কাপড়ের টান পড়বে না। যতটুকু বাড়তি নেওয়ার ইচ্ছা আপনার, বাড়তি নিলে ভালো হয়। নতুন যখন কাজ শেখে তখন অনেক রকমের ভুল হয়, আমাদেরও হয়েছে। আমাদের হয়নি এরকম কিছু না। এখন আমি হাতার তালপাটটা কাটিং করে নেব। একটা কাজ শিখলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে করবেন। আর যখন কাপড়টা কাটিং করতে বসবেন তখন চিন্তা ভাবনা করে